বন্ধুরা, এই মুহূর্তে রিসেন্টলি পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে ইরান বনাম ইসরায়েলের এই যুদ্ধ। এই যুদ্ধে শুধু দুইটা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এই যুদ্ধে ইরান বনাম ইসরায়েলের এই যুদ্ধে আস্তে আস্তে জড়িয়ে পড়ছে বড় বড় শক্তিধর দেশগুলো। হ্যাঁ, এখন এই যুদ্ধ একটা বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ ভাবত যুদ্ধ কেবল গাজার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে পুরো দুনিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক ইসরায়েল বহু বছর ধরে ফিলিস্তিনের জনগণের উপর দমনপীড়ন চালাচ্ছে, গাজা ভূখণ্ডে বোমাবর্ষণ করছে, শিশু মহিলা নিরীহ মানুষ মারা যাচ্ছে। এর জবাবে ফিলিস্তিন থেকে প্রতিরোধ আসছে। হামাস, হিজবুল্লাহ, হতির মতো গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি লড়ছে। কিন্তু এই প্রতিরোধের পেছনে যে দেশটা সবচেয়ে বড় ভূমিকা রাখছে সেটা হলো ইরান। ইরান শুধু মুখে প্রতিবাদ করছে না, তারা অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ দিয়ে এই গোষ্ঠীগুলোকে শক্তি যোগাচ্ছে। হ্যাঁ, ঠিক ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে এবার ইসরায়েলকে রেহাই দেওয়া যাবে না। তারা বলেছে, আমরা চাই না ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকুক, এবার তাদের শেষ করে দেব। এই ঘোষণার পরেই গোটা পৃথিবী থমকে গেছে, কারণ ইরানের পাশে কেউ কেউ শুধু মুখে নয়, সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়ছে। এখন আসল কথা হলো, ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে ঠিক ইরানের পাশে কোন দেশ দাঁড়িয়ে আছে, কোন দেশ ইরানকে সাপোর্ট দিচ্ছে। প্রথমত হচ্ছে, ইরানের পাশে এখন রাশিয়া দাঁড়িয়ে পড়েছে। ঠিক রাশিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ঠিক পুতিন চায় আমেরিকা ও ইসরায়েল দুর্বল হোক, চাই পশ্চিমা দুনিয়ার ক্ষমতা কমে যাক। তাই রাশিয়া বলেছে, ইরানের প্রতিরক্ষা আমরা নিশ্চিত করব। শুধু তাই নয়, রাশিয়া ও ইরান একসাথে মিলিটারির অনেক বড় চুক্তি করেছে। ইরানকে ড্রোন, মিসাইল, রাডার সরবরাহ করেছে রাশিয়া, এবং ইরানের পাশে যান প্রাণ দিয়ে রাশিয়া কিন্তু দাঁড়িয়ে পড়েছে। আবার এর পাশাপাশি চীনও ইরানের পাশে এসে দাঁড়িয়ে পড়েছে। চীন তারা বলেছে, এই সংঘাতে আমেরিকা যদি সরাসরি জড়িয়ে পড়ে তাহলে পরিণাম খারাপ হবে। চীন ইরানের তেলের বড় ক্রেতা, তাদের সঙ্গে বহু মিলিটারি ও ইকোনমিক ডিল রয়েছে। চীন আমেরিকাকে ঠেকাতে চাইলে ইরানকে সাপোর্ট করবেই বস। আবার ইরানের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে। পাকিস্তান সব সময় ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র বলে ঘোষণা করেছে বহু আগেই। এবার তারা বলছে, মুসলিম বিশ্বের উপর হামলা হলে পাকিস্তান চুপ থাকবে না। যদিও সরাসরি যুদ্ধে নামেনি পাকিস্তান, কিন্তু তাদের জনগণ ও সামরিক বাহিনীর এক অংশ ইরানপন্থী মনোভাব পোষণ করে। ঠিক ইরানের পাশে আরও আছে লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া সরকার, ইয়েমেনের হতি বিদ্রোহীরা, যারা ইতিমধ্যেই ইসরায়েলের ভেতরে ড্রোন, মিসাইল হামলা চালাচ্ছে। বিশেষ করে হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলের সীমান্তে নতুন নতুন হামলা চালাচ্ছে, যার ফলে ইসরায়েল এখন দুই দিক থেকে আঘাত খাচ্ছে। আমরা তো শুনলাম ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইরানের পাশে কোন কোন শক্তিধর দেশ সাপোর্ট করছে, ইরানের পাশে আছে, ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। এবার জানব ইসরায়েলের পাশে কোন কোন শক্তিধর দেশ সাপোর্ট করছে ইসরায়েলকে। ঠিক আছে, তাহলে এখন আসি ইসরায়েলের পাশে কোন দেশ সাপোর্ট করছে, দাঁড়িয়ে পড়েছে। প্রথমেই যদি বলি, ইসরায়েলের পাশে আছে আমেরিকা। হ্যাঁ, খোলাখুলিভাবে বলেছে, ইসরায়েলের পাশে আমরা সব সময় আছি, ছিলাম, থাকব। আমেরিকা যুদ্ধজাহাজ পাঠিয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার সহায়ক দিচ্ছে ইসরায়েলকে, মিসাইল সিস্টেম, ফাইটার জেট, ড্রোন, সব রকম সামরিক সহায়তা দিচ্ছে। আমেরিকা যদি যুদ্ধের ভেতরে ঢুকিয়ে পড়ে তাহলে যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীতে। তারপরে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে পড়েছে ইউরোপ, যুক্তরাজ্য,
ফ্রান্স, জার্মানি এই দেশগুলো ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে, যুদ্ধ থামানোর কথা বলছে ঠিকই, কিন্তু কাজ করছে ইসরায়েলের পক্ষে। এরা ইরানকে ঠেকাতে চায়, কারণ ইরান পরমাণু শক্তিতে খুবই উন্নত হচ্ছে, যেটা পশ্চিমা বিশ্ব চায় না। আবার ইসরায়েলের পাশে ভারতের অবস্থান একটু কৌশলী। ভারত প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু ভারতের ইসরায়েলের সাথে অনেক বড় বড় অস্ত্র চুক্তি আছে। ভারত ড্রোন গাইডেড মিসাইল ও ডিফেন্স সিস্টেম ইসরায়েল থেকেই কিনছে। তাই অনেকেই বলছে ভারত যুদ্ধের সময় ইসরায়েলের দিকেই ঝুঁকবে। আবার একটা মুসলিম দেশ যেটা ইরানকে সাপোর্ট করছে না, সেটা হলো সৌদি আরব। মুসলিম দেশ হলেও ইরানকে তারা ভয় পায়, কারণ ইরান এই দেশগুলোর শাসকদের বিরোধী। তাই তারা চুপচাপ ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে সৌদি আরব। একসময় যারা ইসরায়েলের বিরুদ্ধে ছিল, তারা এখন পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছে ইসরায়েলের। ঠিক এইভাবেই দুনিয়াটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে আছে ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান, সিরিয়া, হিজবুল্লাহ, হতি বিদ্রোহী, যারা একসাথে আমেরিকা ইসরায়েল জোটের বিরুদ্ধে লড়ছে। আবার অন্যদিকে আছে ইসরায়েল, আমেরিকা, ইউরোপ, ভারত, সৌদি আরব, ইউএই, যারা চায় ইরানকে থামাতে। ইরান ইসরায়েলের এই যুদ্ধ কেবল একটা সংঘর্ষ না, এই যুদ্ধের পেছনে আছে রাজনৈতিক শক্তি, ধর্মীয় বিভাজন আর দুনিয়ার নেতৃত্বের লড়াই। দুই পক্ষের কাছেই আছে পরমাণু অস্ত্র। যে কোনো ভুল সিদ্ধান্তে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেতে পারে। হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু হতে পারে, খাদ্য সংকট হতে পারে, তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং সারা পৃথিবী তার প্রভাব টের পাবে। এখনো সময় আছে শান্তির পথে ফিরে আসা, কিন্তু যেভাবে যুদ্ধ বাড়ছে, যেভাবে বড় বড় শক্তি নামছে মাঠে, সেটা দেখে মনে হচ্ছে এই যুদ্ধ সহজে থামবে না। তাই বলছি বন্ধু, চোখ খোলা রাখো, কান খোলা রাখো, কারণ এই যুদ্ধের পরিণাম শুধু গাজা আর তেল আবিবে সীমাবদ্ধ থাকবে না। এটা আমাদের দেশে, আমাদের বাজার, আমাদের জীবনে প্রভাব ফেলে। তাই এখন থেকেই বলছি, সঠিক সিদ্ধান্ত, চোখ কান খুলে রেখে সঠিক সিদ্ধান্ত যেটা সঠিক হবে সেটার দিকেই আপনারা ঝুঁকে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।